বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এক ধরনের পিঠা। এটাকে ডিম পিঠাও বলে, মুনিয়া পিঠাও বলে। যাই হোক, সেই পিঠাটা বানানোর জন্য আমি এখানে ১ কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর এখানে পেঁয়াজ আছে একটা, এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি। ৩টা কাঁচামরিচ, এখানে বরবটি আছে কিছুটা। পছন্দ অনুসারে সবজি দিবেন, যা থাকে বাসায় সেটা দিয়ে বানাতে পারেন। আর এখানে আছে গাজর। এখানে আধা চামচ আছে আদা রসুনের পেস্ট, কোয়ার্টার চামচ ধনিয়ার গুঁড়া, চাট মশলা আধা চামচ, আর ভাজা জিরার গুঁড়া কোয়ার্টার চামচ, আর সয়া সস এখানে 1 চামচ ভরে ভরে। লবণটা কম দিব, কারণ চাট মশলায় লবণ আছে, তারপর সয়া সসে লবণ আছে, এই জন্য একটু লবণটা কম দিব। এই যে একটু লবণ দিলাম। আর এখানে এই যে কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই পিঠাটা শীতের দিনে করলে পরে অনেক রকম সবজি দেওয়া যায়, তবে এই পিঠাটা সবসময় করা যায়। এটা নাস্তা। 2টা ডিম দিয়ে দিব। ডিম যদি আরও বেশি দিতে চান, পানি যদি নাই দিতে চান, তাহলে সেটাও করতে পারেন। এখানে আমি একটু এখন পানি দিয়ে নিব, একটু পানি লাগবে। আর একটু পানি লাগবে আমার। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখেন এমন ঘন থাকবে। আস্তে আস্তে পড়বে, খুব মানে দ্রুত পড়ে যাবে না। এই যেমন পিঠাগুলো বানাতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি কিছুটা তেল, আর এখন আমি এটা ভেজে নিব। ফুটন্ত তেলে দিতে হবে, আর কালারটা আপনার পছন্দ অনুসারে করবেন। একটু গাঢ় এইভাবে, এই কালারটা হলেই হয়। পিঠাটা আমি 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে নিচ্ছি। খুব মজা এবং সহজ একটি রেসিপি। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।